শফিক সাহেব তার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। অনেক ধনী হওয়া সত্ত্বেও তার মন মানসিকতা ছিল একেবারেই ছোট। একদিন সে অফিস থেকে ফেরার সময় দেখতে পায় তার বাসার সামনে একটা দরিদ্র মহিলা ফুটপাতে দোকান দিয়েছে। বিষয়টা দেখে শফিক সাহেব প্রচণ্ড ক্ষেপে যায় আর তার সাথে থাকা কেয়ারটেকারকে বলে, এই ওই মহিলাটাকে এক্ষুনি বাসায় ডেকে নিয়ে আসো তো। তখনই শফিক সাহেবের কেয়ারটেকার ওই মহিলাটির কাছে যায় আর বলে, আপা আপনি একটু আমার সাথে আসুন। মেয়েটা তো এমন কথায় বেশ ভয় পেয়ে যায়। তারপর বলে, আচ্ছা ঠিক আছে চলেন স্যার। ছেলেটি তখন মেয়েটিকে শফিক সাহেবের কাছে নিয়ে যায়। বাসায় গিয়ে দেখে শফিক সাহেব সোফাতে বসে আছে। শফিক সাহেবের কাছে মেয়েটি যেতেই শফিক সাহেব তাকে বলতে লাগে, এই মেয়ে তোমার বাসা কোথায়, আর তুমি আমাকে না জানিয়ে কেন আমার বাসার পাশে ফুটপাতে দোকান দিয়েছ? মেয়েটা তখন থমকে যায় আর বলতে থাকে, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমারে মাফ করে দিবেন। মাফ? কিসের মাফ? এখানে কোনো মাফ নেই। শোনো, তোমার জরিমানা হয়ে গেছে। 1000 টাকা দাও আর এখান থেকে চলে যাও, আর কখনো এখানে ফুটপাতে দোকান বসাবে না। মেয়েটা তখন আরো কান্নাকাটি করে বলে, স্যার আমি গরিব মানুষ, আর সারাদিনে তো আমার এত টাকা ইনকামও হয় নাই, এত টাকা আমি কোথায় পাবো স্যার? এখন এগুলা কথা বললে চলবে না। শফিক সাহেব তখন তার কেয়ারটেকারকে বলে, এই ওর কাছে যা টাকা আছে সব টাকা কেড়ে নাও, আর এখান থেকে এক্ষুনি একে বিদায় করে দাও। শফিক সাহেবের কেয়ারটেকার তখন তাই করল। কিন্তু এই কাজ করতে গিয়ে শফিক সাহেবের কেয়ারটেকারের মনে অনেক কষ্ট লাগলো। কিছুদিন পর শফিক সাহেব এবং তার কেয়ারটেকার অফিসে যাচ্ছিল। এমন সময় ওই মেয়েটিকে শফিক সাহেব আবারও দেখতে পায়। শফিক সাহেব তখন ওই মেয়েটার কাছে গিয়ে বলে, এই তোকে না আমি একবার ফুটপাতে দোকান দিতে নিষেধ করেছি, আবারও কেন দিয়েছিস? স্যার এটা তো আপনার বাসার সামনে না। মেয়েটার এরকম কথা শুনে স্যার অনেক ক্ষেপে যায় আর তার সাথে থাকা কেয়ারটেকারকে বলে, এই শোনো, এই মহিলার ফুটপাতের দোকানটা এক্ষুনি ভেঙে ফেলার ব্যবস্থা করো। এই কথা বলেই শফিক সাহেব ওখান থেকে চলে যায়। কিন্তু কেয়ারটেকারটা মহিলাটির সাথে খারাপ ব্যবহার না করে মহিলাটিকে অনেক ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে তুলে দেয়। মহিলাটিও সেখান থেকে কান্নাকাটি করতে করতে চলে যায়। এটা দেখে কেয়ারটেকারের অনেক খারাপ লাগে। এর কিছুদিন পর শফিক সাহেব একদিন তার বাসায় টিভি দেখছিলেন। এমন সময় তার বাসায় কলিং বেলের শব্দে শফিক সাহেব দরজা খুলে দেখতে পায় তার বাসায় দুদকের লোক এসেছে। তারা শফিক সাহেবের বাসায় রেড দেওয়ার জন্য এসেছে। শফিক সাহেব তখন ঘাবড়ে গিয়ে বলে, স্যার আপনারা আমার বাসায়, কোনো সমস্যা স্যার? তখনই দুদকের লোকটি বলে ওঠে, শুনুন শফিক সাহেব, আপনার নামে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে আর প্রমাণও আছে, আর এই ছেলেটি আপনার সব এভিডেন্স আমাদের হাতে তুলে দিয়েছে। তখনই দরজার বাইরে থেকে শফিক সাহেবের কেয়ারটেকার বের হয়ে আসে। শফিক সাহেব তখন পুরো ঘটনায় বুঝতে পারে। সে বেশ হতাশ হয়ে তখন তার কেয়ারটেকারকে বলে, কিরে তুই আমার সাথে এমন কাজটা করতে পারলি? তখনই কেয়ারটেকারটা বলে ওঠে, স্যার আপনি যদি একটা গরিব মানুষের সাথে এমন করতে পারেন, তাহলে আমি কেন আপনার মতো অসৎ মানুষকে ধরিয়ে দিতে পারবো না? এই কথার পরই শফিক সাহেবকে পুলিশরা ধরে নিয়ে যায়। আসলে অসৎ মানুষের পরিণতি এরকমই হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।